হ্যাঁ ওইগুলো দেন। এরপর হচ্ছে ছবিটা ধরে যে জায়গায় আপনি দেখতে চান ওই জায়গায় হচ্ছে ছেড়ে দেবেন। টাইটেল টেক্সট পোস্ট করে গেছি তা ওটা আবার এডিট করবেন। স্যার কেনবা থেকে ছবি নিয়ে আসবো ঠিক যাবে না এই যে পিক যাবে থেকে ছবি। যাবে হুম ছবির যে কাজটা করব স্যার প্রপার্টিজ যায় তখন এই যে আপনার টাইটেল ট্যাগ এগুলো অথর্স টাইটেল ট্যাগ রেটিং হ্যাঁ টাইটেল ট্যাগ কিছু নিজের নাম দিছ না নিজের নাম দিয়ে হুম ওই এই যে স্যার কি ট্যাগ বসাবো যে কোনো ফটো ওই যে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন যে কি ট্যাগ আমাকে 10টা ট্যাগ দাও, ও ট্যাগ দিবে। বলবো যে ইমেজের জন্য 10টা ট্যাগ দাও। স্যার কমেন্ট না হুম এই যে স্যার হোটেল বিজনেস ছিল আমার স্যার হ্যাঁ হবে। ছবি অ্যাড করছেন সবাই? করেন আপাতত করেন, পরে ফির না না এই পোস্টার যে কোনো একটা জায়গায়, আর্টিকেলের যে কোনো একটা জায়গায় অ্যাড করেন। হুম হবে। এরপর হচ্ছে এই ছবিটাতে উপরে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম অপশন আসবে অল্টারনেটিভ টেক্সট। এই জায়গায় হচ্ছে একটা নাম দিবেন, ছবির যে নাম এটাই দিতে পারেন। ছবিটা কোন জায়গায় অ্যাড করবো? আর্টিকেলের যে কোনো জায়গায়, আপনার পোস্টের যে কোনো জায়গায় অ্যাড করেন। কবে হয়ে যাবে? ছবির নাম দিবেন। কপির উপর নিজের নাম দিয়ে দিবেন। স্যার আপনার যে পোস্ট ব্লগ ওইগুলো স্যার আপনার কোনটা? ওই যে এখানে যে পোস্ট ব্লগ এগুলো সব আছে না কারণ অল্টারনেটিভ টেক্সট আছে। এই ছবিতে ক্লিক করছেন? হ্যাঁ স্যার ছবিতে ক্লিক করলে তো আসার কথা, যেরকম এই যে দেখেন বাইরে ক্লিক করলে চলে গেছে, এখন ছবিতে ক্লিক করলে আসে। আমাদের এখানে স্যার যে ইউজ কেস
পাবলিশের লগে একটা ইয়ে আছে আইকন আছে নাম দেব ওই যে এটা অফ ছিল। এটা কি করব এখানে যে একটা নাম দিবেন। আমার যে ইয়ে আছে হুম, এই ছবি যেই রিলেটেড ওই রিলেটেড একটা নাম দিয়ে দিবেন। হুম, এই সবার শেষ হোক। হুম, সেভ ড্রাফটে ক্লিক করেন। আপলোড তো স্যার হইতেছে না তাহলে আপলোড দেশ করতে না দেখে দাও এই দেখে দাও আপলোড দে মানে ছবি এনে শুরু করে না হুম, হুম, আমরা দাঁত দিলাম ওটার ভিডিও আছে, ওই ইউটিউবে গেলে সার্চ দিলেই পারবেন কিভাবে পেন্থিয়নে ওয়ার্ডপ্রেস সাইট খুলে, ওইগুলো দেখলে আরো ভালো শিখতে পারবেন। এরপর হচ্ছে আমরা এইদিকে দেখেন, এই যে এসিও তে ক্লিক করার পর এরকম আসছে না, এসি অ্যানালাইসিস, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এদিকে কিছু কিছু জায়গায় অনেকের এরকম আইকন থাকবে, লাল হয়ে আছে। প্রথমটা কি বলছে, আউটবাউন্ড লিঙ্কস, নো আউটবাউন্ড লিঙ্কস অ্যাপিয়ার ইন দিস পেজ, মানে কোনো এক্সটার্নাল লিঙ্ক নাই। তো আমরা হচ্ছে একটা এক্সটার্নাল লিঙ্ক দিব। এখন লিখেন হেলদি ফুড, বা যার যে রিলেটেড ওয়েবসাইট ওই রিলেটেড হচ্ছে লিখবেন। লিখার পর যে কোনো একটা ওয়েবসাইটে নিবেন। মনে করেন এখানে এইটা আসছে হেলদি লাইন, তো এইটার যে লিঙ্কটা আছে এটা কপি করবেন। এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এই লিঙ্কটা কপি করে হচ্ছে একটা জায়গায় আমরা হাইপার লিঙ্ক করব। মনে করেন এই জায়গায় হেলদি ফুড, এটা হচ্ছে আমরা এতটুকু লিঙ্ক করব। তাহলে যতটুকু লিঙ্ক করতে চান এইটার উপর হচ্ছে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এখানে শিকলের মতো আইকন আছে, এটাতে গেলে দেখবেন বলবে লিঙ্ক, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে ওই ইউআরএলটা পেস্ট করবেন। পেস্ট করার পর এই যে এখানে এরকম আছে সাবমিটের আইকন, এই সাবমিটের আইকনটা ক্লিক করবেন।
ক্লিক করার সাথে সাথে দেখবেন আউটবাউন্ড লিঙ্কটা সবুজ হয়ে গেছে। ওই স্যার নিচে গোল করে দাও আউটবাউন্ড লিংক স্যার আমার এখানে এই অপশন চলে গেছে না কোনটা? এই যে আপনি দেখেন এই সেখানে রয়েছে শেয়ার এগুলো করলেন না, এটা তো আসার কথা। আমি স্যার এখানে এই দিলাম এই সব চলে গেল এই যে এটা ক্লিক করেন, ক্লিক করার পরে যে নিচের দিকে আসেনি, এই যে এখান থেকে যাবেন যে কোনো একটা ওয়েবসাইটের উপর রাইট ক্লিক করবেন, ক্লিক করার পর কপি লিংক অ্যাড্রেস। স্যার আপনি তো স্যার এই যে হেলথ ফুড আপনাদের আমি আমাদের তারপর হচ্ছে এইখানে যেই ওয়ার্ডটার উপর আপনি হচ্ছে লিংক করতে চান ওই ওয়ার্ডটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এই শিকলে ক্লিক করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা ওয়ার্ডে ক্লিক করলে এরকম শিকলের মতো আইকন আসবে। এই আইকনটাতে ওই লিংকটা পেস্ট করবেন। পেস্ট করার পর এই যে এই আইকনটা সাবমিটের যে আইকনটা ওটাতে ক্লিক করুন। স্যার যে লিংকে কপি করছি ওই লিংকের ভিতরে যায় আপলোড করতে হবে এটা যে লিংকটা স্যার কপি করলাম মাত্র স্যার এখানে আপনি যে সাবমিটটা দিব লিংকের ভিতরে যায় আপনি আগে লিংকটা এখানে পেস্ট করেন, পরে সাবমিটে পেস্ট করবেন। আপনার মতো কালার আছে স্যার এই পেজটা যেটা করতেছেন কোন পেজটা? এটা আপনি যেখানে যে এখন লেন যে সার্চ অর টাইপ ইউআরএল এটা করতে দিয়ে এই যে এখানে মানে আমি লিখছি স্যার টপ ডিজিটাল মার্কেটার 2026 যখন একটা লিংক কপি করলাম ওয়েবসাইটে সেই লিংকটাকে ওপেন করব। এই যে এখান থেকে লিংক কপি করে আনছেন, হ্যাঁ হ্যাঁ লিংক কপি করলাম পরে তারপর এই যে লিখাটা ধরবেন, যে লিখার উপর লিংক করতে যান। আমি যদি স্যার এই লিংকের চাপ স্যার কই দিয়ে দেবো তাহলে যে সাইট থেকে লিংক স্যার প্রেস করে দেব নাকি স্যার বোর্ড এই ফটো না বোর্ড না ভাই স্যার হয়ে গেছে হবে। লিখা স্যার লিখা পরে কি করব না এই যে এই এলাকার নাম স্যার সার্চ অর টাইপ ইউআরএল এই যে এটাতে ক্লিক করলে আসে না, আমার স্যার এই অপশন আছে এই যে আমি ধরুন টপ ডিজিটাল মার্কেটার 2026 আমি করলাম এরকম সিলেক্ট করছেন। হ্যাঁ হ্যাঁ উপরে এরকম আসে না আসলে দিলা আসলে কিন্তু বাকি আছে স্যার আন্ডার লাগছে হয়ে গেছে আর এটা যে আগে ছিল স্যার এখানে সবুজ আছে না কিন্তু আন্ডার লাগছে নীল হবে, নীল নীল ফাইনাল তো নীল হবে। স্যার নীল ইট করতে আমরা নীল হয়েছে আমরা নীল হয়েছে স্যার নীল হলো না তো স্যার নীল দাগ হয়েছে তারা আসছে যেখানে আমি স্টাডি করছি আপনি দেখতে স্যার যেটা স্যার মাউসটা আছে ওইটা দিয়ে করবেন লিঙ্কটা কি পেস্ট করবো এখন এই লিঙ্কের মধ্যে সাবমিটে ক্লিক করবে তাহলে স্যার আমার এই লিঙ্কটা লিঙ্ক হিসেবে হয়ে গেছে আমরা এটাকে প্রেস করে ঢুকতে হবে লাইক বাটন কিন্তু লাইক বাটন ওই বন্ধু ওই সাইডে তো লিঙ্ক আছে আর মে হলে এসে একটা তোমার সবাই কি পড়া হয়েছে দেখি ভালো লাগে ভাই দেখি ভালো হয়েছে ঠিক আছে নিচে লিঙ্ক দেয় জলা দাও হ্যাঁ এই বড় তুমি দেখে তো বললে দেখো একটা ঠিক আছে তুমি নাম শোনা বাড়ি দিয়ে নাও ওরা মোটা আছে নামে কি আমি যে নাম নাও গেছে আরে নাম আছে নাম আছে
আচ্ছা, এরপর হচ্ছে এটা কি লিঙ্ক ছিল? আউটবাউন্ড লিঙ্ক। এরপর হচ্ছে আমরা ইন্টারনাল লিঙ্ক করব। ইন্টারনাল লিঙ্ক মানে কি ছিল? আমাদের নিজেদের ওয়েবসাইটটাই হচ্ছে লিঙ্ক করব, নিজেদের ওয়েবসাইটের অন্য কোনো একটা পোস্ট। তাহলে আমাদের ওয়েবসাইটটাতে আগে যাব, যাওয়ার পর একটা পোস্ট দেখব কি পোস্ট আছে। হ্যাঁ, সেভ ড্রাফট দিয়ে রাখেন। এটা হচ্ছে কি আমার আরেকটা পোস্ট, ঠিক আছে? এই পোস্টের লিঙ্ক কোনটা? এই উপরে যেটা আছে এটা, এই লিঙ্কটা কপি করব। কপি করার পর এই আগের মতো হচ্ছে পেস্ট করে দিব। যে কোনো একটা জায়গায় গিয়ে পেস্ট করবেন। মনে করেন হোল গ্রেন প্রোটিন ফুডস, প্রোটিনের জায়গায় করলাম, এটা যখন একটা জায়গায় করলেই হবে। আবার ওই যেভাবে লিঙ্ক করছে ওইভাবে গিয়ে পেস্ট করবেন, পেস্ট করার পর সাবমিট। তাহলে দেখেন এখান থেকে এই যে ওই ইন্টারনাল লিঙ্কটা হচ্ছে নিচে চলে গেছে। Key phrasing, one was using in higher level subheadings contain the key phrase or its synonyms. Competing links, outbound links, good result, readability, subheading distribution. এরপর এই পর্যন্ত সবার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গায় করলে ওইটাই নিয়ে আসেন, বা ওইটা না হলে ওই যে এতটুকু নিয়ে আসেন, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, বা এই যে উপর থেকে এতটুকু নিয়ে আসলে হবে, জাস্ট একটা ইন্টারনাল লিঙ্ক রাখলেই হবে। তিনটা কি কি? যে কোনো এক জায়গায় বসে যাবে। হ্যাঁ, কম্পারেটিং লিঙ্কস আর হলো কি ফ্রেজ, আর কি আছে? আরেকটা কি? ইন্ট্রোডাকশন, কি ফ্রেজ। আচ্ছা, পরে দেখতেছি, এটা কাজটা শেষ করি। একটা হচ্ছে ভিডিও অ্যাড করবেন। হেলদি ফুড লিখে দেখবেন ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিওর লিঙ্ক নিয়ে আসবেন। হ্যাঁ, মনে করেন আমি এইটার লিঙ্ক নিলাম। হ্যাঁ, লিঙ্ক নিয়ে এটা হচ্ছে একদম কনক্লুশনের আগে, কনক্লুশনের আগে এই লিঙ্কটা পেস্ট করে দিলে এরকম একটা ভিডিওর লিঙ্ক চলে আসবে। দেখুন একটা লিখের উপরে করলে হবে। তারপর হচ্ছে ইউটিউবের একটা ভিডিওর লিঙ্ক কপি করে যে কোনো একটা জায়গায় পেস্ট করবেন। এই যে আমি হচ্ছে এখানে গেছিলাম, এই ভিডিও সেকশন, এখান থেকে হচ্ছে উপরের যে ভিডিওটা আছে ওটা হচ্ছে কপি করে এনে এই যে এখান থেকে যেরকম আগের ওয়েবসাইটের লিঙ্ক কপি করছি, কপি লিঙ্ক অ্যাড্রেস, ওরকম এটা কপি করবেন। না, ভিডিও আসবে। হ্যাঁ, এটা কপি করার পর আপনার হচ্ছে সাইটের শেষের দিকে হচ্ছে পেস্ট করে দিবেন, তাহলে হচ্ছে ওই ভিডিওটা আসবে। এই ভিডিওটা এখান থেকে হচ্ছে প্লে হবে, এই নিচের দিকে করে দেন। এই কাজ হলে সেভ ড্রাফট দিবেন।
মোটামুটি এতটুকুই কাজ।